আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বিপি নূর, যাকে আমরা বিকাশ নূর হিসাবে চিনি, তিনি বলতেছে প্রবাসে যারা আসে তারা নাকি প্রবাসে কাজ করে না, ফাঁকিবাজি করে কাজে। এই জন্য নাকি বাংলাদেশিদেরকে কাজে নিতে চায় না, এই জন্য সমস্যা, এত এত সমস্যা। আসলে আমি একটা উদাহরণ দিই, জাস্ট আমাকে দিয়ে আমি উদাহরণ দিই। আমি আজকে সৌদিতে আসছি প্রায় 9 মাস। 9 মাসের মধ্যে আমি 9 মাসই কাজ করি, মানে একটা পিৎজা দোকানে কাজ করতাম। তো আমি 9 মাসের মধ্যে 9 মাসে ডিউটি করছি। তার মধ্যে মানে 12 ঘন্টা করে ডিউটি, 12 ঘন্টা 13 ঘন্টা হয়ে যেত বাসায় যেতে যেতে। সো যখন একটু অসুস্থ থাকতাম, জ্বর হইতো, ছুটি ছুটির কথা বলবেন কিভাবে? আপনার মানে রিপ্লেসমেন্ট কেউ নাই, আপনার কাজের জায়গায় আপনিই কাজ করতে হচ্ছে। আপনার মরে গেলেও আপনি রেস্টুরেন্টে হাজির হইতে হবে, কাজ করতে হবে। সো সবাই একটা টার্গেট থাকে বিদেশে আসলে ঋণ করে আসে, বা কেউ একটা লক্ষ্য নিয়ে আসে যে আমি 2 বছর করব, 3 বছর করব, ভালো করে বিদেশ করব, কিছু টাকা আর্নিং করে তারপরে দেশে যাব। সো সবাই তো এরকম একটা টার্গেট নিয়ে আসে। তো এখানে কি কাজে ফাঁকি দেওয়া বা কাজ না করে বসে থাকা ওইরকম কোনো ওয়ে আছে কি না সেটা আমার জানা নেই। সো আমরা প্রবাসী এত কষ্ট করার পরে, প্রবাসী এত কষ্ট করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাই। সো আমরা যদি এইসব কথাগুলো শুনি যে আমরা বিদেশে এসে কাজ করি না, কাজে ফাঁকি দিই, সো এইসব কথা শুনলে তখন নিজের কাছে খুব খারাপ লাগে। কারণ হচ্ছে যে এত কষ্ট, আমি আসছি আজকে 9 মাস। 9 মাসের মধ্যে 9 মাসে আমি রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠাইছি, যেটা সত্যি কথা। সো তাইলে আমরা দেশের জন্য এত কষ্ট, এত এত কিছু ত্যাগ করে এখানে পড়ে আছি। সো ফ্যামিলি, দেশের উন্নয়নের জন্য আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ আজকে সচ্ছল। তো তাইলে আপনারা আমাদেরকে যেভাবে কথা বলতে পারবেন না, তার থেকে আরও বড় কথা বলে বসে থাকবেন। সো এইভাবে হলে তো আমরা যখন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিব, তখন তো আপনাদের আর ঘুম ঘুম হবে না। তখন আবার পায়ে ধরবেন, হাতে ধরবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা আমাদের ভুল হয়ে গেছে। সো আমরা যদি প্রবাসীরা সবাই একসাথে রেমিটেন্স বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশ অচল। সো আমরা কোনোদিনও চাই না আমাদের বাংলাদেশ অচল হোক, আমাদের বাংলাদেশের মানুষ কষ্ট করুক। তো আমরা যতই এখানে প্রবাসের মাটিতে যত কষ্ট করি, সব হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষদের জন্য। সো আপনারা যখন আমাদের নামে কোনো কথা বলবেন, ভেবেচিন্তে কথা বলবেন। আপনারা মন্ত্রী হন, এমপি হন, যে হন না কেন,